আসলে আপনি কি কখনো ভেবেছেন যেখানে আজকে কাবা ঘর আছে তার আগে ওখানে কি ছিল? কাবার ব্যাপারে 3টি অ্যামেজিং ফ্যাক্ট যেটা বেশিরভাগ মুসলিমই জানে না। ফ্যাক্ট নাম্বার 1, এই পৃথিবীতে একটা নয় বরং 2টি খানায় কাবা আছে। যে কাবা আরবে আছে তার ঠিক উপরেই 7 আসমানে আর একটা খানায় কাবা আছে, যাকে বাইতুল মামুর বলা হয়ে থাকে, যার তওয়াফ প্রতিদিন 70,000 ফেরেশতা করতে থাকে। ফ্যাক্ট নাম্বার 2, খানাই কাবাকে তৈরি সবার প্রথমে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নয় বরং সবার প্রথমে ফেরেশতারা করেছিল, এবং তারপরে পৃথিবীর প্রথম মানুষ হিসাবে হজরত আদম আলাইসাল্লাম করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 3, কাবার কাছে এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এটাকে হাতিম বলা হয়ে থাকে। এখানে প্রথমে কাবার প্রাচীর ছিল, এবং যখন কুরাইশের লোকেরা কাবাকে আবার মেরামত করে তখন হালাল ধন দৌলতের অভাবে এটা খালি ছেড়ে দেওয়া হয়। এই জন্যই এই জায়গা আজও খালিই পড়ে থাকে, আর এটা কাবা ঘরেরই হিস্সা। যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল যে আমি মাটি দিয়ে মানুষকে তৈরি করব, তখন ফেরেশতারা বলল মানুষ তো দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করবে। তখন আল্লাহ পাক বলেন, যা আমি জানি তা তুমি জানো না। যার জন্য ফেরেশতা এটা ভাবতে থাকলো যে হয়তো আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে গিয়েছে, আর সে এই কারণে আরো সে তওয়াফ করতে থাকে আর তসবিহ পাঠ করতে থাকে। আর আল্লাহ তাআলার কাছে এই তসবিহ এত পছন্দনীয় হয়েছিল যে ওই ফেরেশতার জন্য একটি সুন্দর ঘর ওখানেই বানিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে বাইতুল মামুর নামে জানা গিয়ে থাকে। তারপরে আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দিলেন যে পৃথিবীর জমিনে এরকম আর একটা ঘর বানাও যেখানে মানুষ আমার ইবাদত বন্দেগী করবে। হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর আগে ফেরেশতারা খানায় কাবা তৈরি করেন আর একে তওয়াফ করেছিলেন। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হলো। যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন তখন শুধুমাত্র খানায় কাবা ছাড়া এই পৃথিবীতে আর কিছুই ছিল না।